আসসালামু আলাইকুম মহতারাম হাজিরিন স্বাগতম রূপকথার জাদুর রাজ্যে বাদশাহ জিনপরি আর রাজকন্যাদের দুনিয়ায় হারিয়ে যেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করে রাখুন। এক কাপ গরম চা হাতে নিয়ে আরাম করে বসুন, কারণ এবার শুরু হচ্ছে রূপকথার জাদুর ভ্রমণ। আজকের গল্পকারের গল্পটি ইরাক দেশের। সেখানে একজন কাঠুরে থাকতেন। তার নাম ছিল আবু মুসা। এই জনাকীর্ণ পৃথিবীতে তিনি একা ছিলেন। মুসা যখন ছোট ছিলেন তখন তার বাবা মা মারা গিয়েছিলেন। একদিন মুসা কাঠ কাটতে বনে যান। তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাঠ কাটতে থাকেন। তারপর যখন অন্ধকার ছড়িয়ে পড়তে শুরু করে, মুসা এক জায়গায় কাঠ কুড়িয়ে নেন। বনের কোলাহল থেকে তিনি খুব ক্লান্ত হয়ে পড়েন। তিনি ভাবলেন, চলো কিছুক্ষণ বিরতি নিই, তারপর আমি কাঠের বান্ডেল বেঁধে যাব। এই ভেবে মুসা একটি ঘন দেবদারু গাছে উঠে ঘুমিয়ে পড়লেন। মুসা এই গাছের ডালে কাপড় বেঁধে এক ধরনের দোলনা বানালেন। তিনি গ্রীষ্মকালে দুপুরে এই দোলনায় ঘুমাতেন। আজও মুসা ডালপালা এবং পাতা দিয়ে তৈরি দোলনায় ঘুমিয়ে পড়লেন। ঠান্ডা বাতাস বইছিল। মুসা ঘুমিয়ে পড়লেন। সূর্য অস্ত গেল, বন অন্ধকারে ঢেকে গেল। কিন্তু কিছুক্ষণ পরে চাঁদ বেরিয়ে এলো। মুসা তখনও ঘুমে আচ্ছন্ন ছিলেন। এই সময় আকাশে একটি রথ দেখা গেল। এই রথটিকে 4টি সাদা ঘোড়া টেনে নিয়ে যাচ্ছিল। এই 4টি ঘোড়ার পিঠে বড় বড় রঙিন ডানা ছিল। তারা ছিল উড়ন্ত ঘোড়া। এই রথের উপর পরীদের রানী বসেছিলেন। রথের পিছনে আরও অনেকগুলো রথ ছিল, যাদের উপর পরীরা চড়েছিল। এই সমস্ত রথ পৃথিবীতে নেমে এলো। পরীদের রানী রথ থেকে নেমে বললেন যে উৎসবের আয়োজন করো। সমস্ত পরীরা কাজে ব্যস্ত হয়ে পড়ল। এটি দেখার সাথে সাথেই বনে অপার্থিব পরিবেশ তৈরি হয়ে গেল। বড় বড় লণ্ঠন জ্বালানো হল। তাদের আলো এত উজ্জ্বল ছিল যে যদি একটি সূঁচো পড়ে যায় তবে তাও তাৎক্ষণিকভাবে পাওয়া যেত। রানীর সিংহাসন বড় বটগাছের নিচে রাখা হল এবং পরীরা নাচতে আর গান গাইতে শুরু করল। পরীদের শব্দ এত মিষ্টি ছিল যে পাখিরাও তা উপভোগ করেছিল। কাঠুরিয়া মুসা, যে এখনও ঘুমাচ্ছিল, গানের শব্দ শুনে জেগে উঠল। সুন্দরী পরীদের নাচতে আর গান করতে দেখে সে অবাক হয়ে চেয়ে রইল। প্রথমে সে ভেবেছিল যে হয়তো স্বপ্ন দেখছে। সে দ্রুত চোখ বন্ধ করে বুড়ো আঙ্গুল তুলে বলল, কিন্তু সবকিছুই একই রকম রয়ে গেল। এটা কোনো স্বপ্ন ছিল না। মুসা ভাবতে লাগল যে এই বনে এই পরীরা কোথা থেকে এসেছে। মুসার মনে হল পরীদের এই প্রশ্নটা করা উচিত, কিন্তু সে শুনেছিল যে পরীরা যদি কোনো মানুষ দেখতে পায় তাহলে তারা তাকে ধরে তাদের প্রাসাদে নিয়ে যাবে। সেই কারণেই সে চুপচাপ এই দৃশ্য দেখছিল। পরীদের উৎসব মধ্যরাত পর্যন্ত চলতে থাকে। তারপর পরীদের রানী তার সিংহাসন থেকে উঠে বললেন, রাজকুমার জাহানজেবকে আমাদের সামনে হাজির করতে হবে এবং আইন অনুযায়ী 15টি বেত্রাঘাত করতে হবে। এই আদেশ শোনার সাথে সাথেই কিছু পরী রাজকুমার জাহানজেবকে বের করে এনে একটি গাছের সাথে বেঁধে ফেলল। চাবুক হঠাৎ হঠাৎ শব্দে রাজকুমার জাহানজেবের পিঠে পড়তে লাগল। রাজকুমার চিৎকার করে উঠল। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বেত্রাঘাতের প্রতিটি বেত্রাঘাতের সাথে সাথেই রাজকুমারের গলা থেকে খুব যন্ত্রণাদায়ক চিৎকার বেরিয়ে এল। মুসা গাছে বসে এই দৃশ্য দেখছিল।
আবু মুসার মন ছিল অত্যন্ত নরম। সে ছিল খুব দয়ালু। রাজকুমারের উপর যে নিষ্ঠুরতা করা হয়েছিল, মুসা লক্ষ্যধারা দৃঢ় স্বরে বলল, তুমি কি আমাকে সেই গুহায় নিয়ে যেতে পারো যেখানে ডাইনি থাকে? হ্যাঁ, আমার রথ তোমাকে সেখানে নিয়ে যাবে, কিন্তু একবারই। কিন্তু বুঝে নিও যে তুমি মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়বে। মুসা জোরে ফিসফিস করে বলল, জীবন ও মৃত্যু আল্লাহর হাতে। কিভাবে একটি দৈত্য আমার জীবন কেড়ে নিতে পারে? তুমি এখানে থাকো, আমি আমার গ্রাম থেকে কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে আসছি। কাঠুরিয়া মুসা তার বাড়িতে ফিরে গেল। সে দই ভর্তি একটি চামড়ার ব্যাগ, একটি দড়ি এবং একটি কোদাল নিয়ে 3টি জিনিস নিয়ে ফিরে এলো। সে বনে প্রবেশ করে উড়ন্ত ঘোড়ার রথে চড়ে বসল। ঘোড়াগুলো উড়তে শুরু করল। তাদের গতি ছিল অত্যন্ত দ্রুত। 2 ঘন্টা একটানা উড়ার পর ঘোড়াগুলো নামতে শুরু করল এবং ধীরে ধীরে মাটিতে নেমে এলো। মুসা লাফিয়ে নেমে তার সামনে নেমে এলেন, পাহাড়ের খাদে ভাঙা পাথরের পাশে। চাঁদের হলুদ আলোয় এই খাদটি দেখতে সেই জিনদের মতোই লাগছিল, যারা শক্ত হয়ে বসে আছে। মুসা আল্লাহর নাম নিয়ে খাদের গুহাতে প্রবেশ করলেন। বিশাল গুহায় এখানে সেখানে বিশাল বিশাল পাথর ছিল। হঠাৎ গুহার ভেতর একটি জোরে এবং ভয়ঙ্কর শব্দ প্রতিধ্বনিত হল। এটি শুনে মুসার শিরায় রক্ত প্রবাহিত হওয়া বন্ধ হয়ে গেল। মুসা থামলেন এবং চোখ খুললেন, চারপাশে তাকাতে লাগলেন। তারপর নাক ডাকা শব্দে গুহা থেকে একটি ভয়ঙ্কর ডাইনি বেরিয়ে, ডাইনি গাছের চেয়েও বড় ছিল। এর লম্বা মুখ ছিল, তার চোখ ছিল কয়লার মতো, এর লাল জিহ্বা ঝুলে ছিল, এর চুল কাঁটার মতো মাথার উপর দাঁড়িয়েছিল। কালো ভয়ঙ্কর ডাইনি তার বুকে 2 হাত চাপড় মেরে এক হৃদয় বিদারক চিৎকার করে উঠল, এতটাই ভয়ঙ্কর যে মুসাও ভয় পেয়ে গেলেন। সে বলল, ওহে মানুষ। এই বলে ডাইনি একটি কবরে ফু দিল। আঘাত এত জোরে ছিল যে কবরটি ভেঙে ফাঁক হয়ে গেল। কবরে একটি মানুষের কঙ্কাল পড়েছিল। এটি দাঁড়িয়ে গেল। যখন এটি দাঁড়ালো, তখন হাড়ের কুঁচকানোর ভয়ানক শব্দ তৈরি হল। এই কঙ্কালের পুরো শরীর হাড় দিয়ে তৈরি, কিন্তু এর চোখ জীবিত মানুষের মতো ছিল। মাথা নত করে কঙ্কালের ঠোঁটের হাড়গুলি নড়ে উঠল এবং বলল, হে স্বপ্নের রানী, তোমার দাস এখানে। ডাইনি বলল, ওহ আমার দাস, এই মানুষটিকে সবুজ দৈত্যের আস্তানায় নিয়ে যাও এবং তারপর তাকে ফিরিয়ে আনো। কঙ্কালটি আবু মুসার হাত ধরেছিল। কঙ্কালের থাবাটি বরফের মতো ঠান্ডা ছিল। সে জাদু দিয়ে একটা উট মুসার সামনে নিয়ে এলো। উটটি মুসাকে সাথে করে নিয়ে গেল। উটের নির্দেশে মুসা চোখ বন্ধ করলেন। পৃথিবীর ভেতরে যাত্রা অনেকক্ষণ ধরে চলতে থাকে। তারপর তারা দুজন মাটি থেকে বেরিয়ে এলেন। মুসা চোখ খুললেন এবং তার সামনে কালো পাথর দিয়ে তৈরি একটি বিশাল দুর্গ দেখতে পেলেন। উটটি বলল, এটি সবুজ দৈত্যের দুর্গ। আমি বাইরে থাকব, তুমি যাও। মুসা আল্লাহর নাম নিয়ে দুর্গে প্রবেশ করলেন। দুর্গে প্রবেশের আগে তিনি তার পোশাকে 1 শিশি আতর রেখেছিলেন, যাতে দৈত্য তার মানুষের গন্ধ না পায়। মুসা সবুজ দৈত্যকেও দেখতে পেলেন। তিনি ফল খেতে ব্যস্ত ছিলেন। মুসা পাথরের উপর উঠে বললেন, হে সবুজ দৈত্য, সম্মানের সাথে দাঁড়াও। আমরা দৈত্যদের রাজারা কাফ পাহাড় থেকে এসেছি। সবুজ দৈত্যের গলা থেকে বজ্রপাতের মতো শব্দ বেরোল। সবুজ দৈত্য উঠে দাঁড়ালো। দিনের বেলায় সে কিছুই দেখতে পেল না। সে বলল, আমার চেয়ে বড় আর কোনো দৈত্য আছে কি? আমার শরীর এত বড় যে একে অপরের উপরে দাঁড়িয়ে থাকা 10টি দৈত্য আমার চেয়ে ছোট। চুপ থাকো, আমাদের সম্মানের অবমাননা করো না। মুসা ফুঁ দিয়ে বলল, আমাদের নাম কাক্কা দৈত্য, আর তুমি আমাদের সামনে পিঁপড়ের মতো। সবুজ দৈত্য ভয় পেয়ে গেল। সে ভাবল, যদি দৈত্যের আওয়াজ এত জোরে হয় তাহলে সে কত বড় হবে। সে বলল, তোমার কাছে কি প্রমাণ আছে যে তুমি সত্যি খুব বড় দৈত্য? দিনের বেলায় দেখতে পাও না বলে তুমি আমাকে পাগল করে তুলছ। মুসা জোরে জোরে বলল, হে কাহাকা কাপকা পাহাড়ের দৈত্যরা, আমাদের মিথ্যাবাদী বলছে এই দৈত্য।
চলো আমরা তার দিকে আমাদের চুল ছড়ে মারে। এই বলে মূসা সবুজ দৈত্যের দিকে দড়ি ছড়ে মারল। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে রূপকাহিনীর আসর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানাতে কমেন্ট করুন, আর প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সব সময় আমাদের সাথে থাকুন নতুন নতুন রূপকথার গল্পের আসরে।